তো আপনারা আমার কাছে এসে বলুন কোন শাস্ত্রে কোথায় বলা আছে যে 12 বছর বা 13 বছর বা 18 বছর না হলে হরিনাম করা যাবে না? তাহলে প্রহ্লাদ মহারাজ থেকে কি জানলেন? ছোট্ট বাচ্চা তার বাল্য বন্ধু দিগের ডাকছে, পড়ার মাঝখানে তোরা আয়। যেই ষণ্ড এবং অমর তাদের গুরুদেব সরে যাচ্ছে, তখন বাচ্চাদের ডাকছে, বলছে কি যে একটু এদিকে এসো, তোমরা হরিনাম করো, এই জীবনকে সার্থক করো। কৌমারং বলছে যে কৌমারং অচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি হো দুর্লভং মনুষ্যং জন্ম তদ অপি অধূর্বম অর্থদম। বলছে কৌমারং আচরিত প্রাজ্ঞ, কুমার বয়স থেকে হরিনাম করো, কুমার বয়স থেকে, ছোট বয়স থেকে হরিনাম করো। বলছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। একটা কাঁচা মাটিকে আপনি যেমন খুশি মূর্তির আকার দিতে পারবেন, একটা পোড়া ইটকে পারবেন? একটা শক্ত মাটিকে পারবেন? পারবেন না। ভালো করে বুঝুন, একটা ছোট বাচ্চা যদি ছোট থেকে কৃষ্ণ ভক্তি যাজন করে, সে যদি হরিনাম করে কত সহজ। সে যখন বড় হবে কলির কলুষতায় তাস খেলতে শিখে যাবে। বলছে 4 জায়গায় অনাচার আছে। দুত্তং পানং স্ত্রীয় সোনা যত্র অধর্ম চতুর্বিদা। 4 জায়গায় অধর্ম রয়েছে, সংসারগুলোকে ছাড়ঘাড় করে দিচ্ছে। দুটো কিরা? তাস পাশা জুয়া লটারি। পান বিড়ি মদ সিগারেট গাঁজা চুল্লি নেশায় আসক্ত হয়ে যাচ্ছে মানুষ যখন একটু বড় হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক, মেয়েলি সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কি ভালো কি মন্দ একজন নয়, অনেক বহুবিধ নারীতে জড়িয়ে যাচ্ছে এবং আমিষ আহার গ্রহণ করছে। তাহলে এই 4 রকম পাপ কর্ম তাকে জেকে বসছে একজন বড় কেউ। কিন্তু একটা ছোট বাচ্চা কেবল আমিষ আহার তার পিতামাতার দেখানো খাদ্যাভ্যাসে খেতে পারে, ভালো করে বুঝবেন। কিন্তু একটা ছোট বাচ্চা কি তাস খেলতে যায়? তাস পাশা খেলতে যায় না। একটা ছোট বাচ্চা নিশ্চয়ই বিড়ি সিগারেট মদ গাঁজা খেতে যায় না। সে বিবাহ বহির্ভূত সম্পর্ক, কোনো যৌনতা তার মধ্যে আসে না। তাহলে 3টে অনাচার তার মধ্যে আপনা থেকে নেই, শুধুমাত্র পিতামাতার জন্য খাদ্যাভ্যাস আমিষ আহার আছে। সেটা তো 4 নাম্বার। আগেই ওই আমিষ খাওয়া টেনে নিয়ে আসলে বড্ড বিরক্তি লাগে। সেটা তো 4 নম্বরে। দুত্তং পানং স্ত্রীয় সোনা। দুত্তং মানে তাস পাশা জুয়া লটারি, পানং মানে পান বিড়ি মদ সিগারেট, স্ত্রী মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর সোনা দন্তস্বই দীর্ঘ মূর্ধন্যয় আকার সোনা মানে হচ্ছে আমিষ আহার। সেটা পিতামাতা খাদ্যাভ্যাসে শিখেছি। কিন্তু প্রথম যে 3টে ঘোরতর পাপ, সেই পাপগুলো একটা বাচ্চার মধ্যে থাকে না। চিন্তা করে দেখুন, সেই পাপগুলো যে সংসারে আছে সেই মায়েরা জানে। যে বাড়িতে জুয়া খেলা আছে সেই মায়েরা শান্তিতে আছে তো? কি একবার বলুন, শান্তিতে আছেন তো? না। যে বাড়িতে নেশা ভাঙ আছে তারা ভালো আছেন তো? আর যে বাড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্বামী স্ত্রীতে থাকে না, কি কোথায় কোথায়, হায় ভগবান কি যুগ এসেছে। স্ত্রী স্বামীর প্রতি মন নেই, ভালো লাগা নেই, চললো রামশ্যাম জাদু মধু। কি সেই সংসারে সুখ শান্তি আছে তো? সংসারগুলো যেন নরকের কারখানা হয়ে গিয়েছে। তাহলে এইগুলো আজ কেন? মানুষ ঘরে ঘরে শিক্ষিত হচ্ছে, ঘরে ঘরে মানুষ MA MSc MCom BCom, আজকে আর কেউ অশিক্ষিত মূর্খ নেই। কিন্তু এত দ্বন্দ্ব মারামারি, এই সংসারগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হচ্ছে। তার কারণ কোথায় লুকিয়ে আছে? এই অনাচারে লুকিয়ে আছে। কিন্তু একটা বাচ্চার মধ্যে এই 3টে অনাচার আছে। আপনারা বলুন, যদি আমি ঠিক বলি একবার হরি বলতো বলুন, নালে আমি বুঝবো কি করে যে আমি ঠিক বলছি? তাহলে একটা বাচ্চা 5 বছর 4 বছর কেন, মোটামুটি ধরে নেওয়া যায় 12 বছর পর্যন্ত তাদের মধ্যে এসব বিষয় আসে না। তারপরে এসব বিষয়গুলো আসে। তো তখনই যদি তাকে মাটির দলা নরম, তাকে যদি শেখানো যায়, বাবারে হরিনাম করো, এই জপমালায় নাম করো, সব আজে বাজে দিকে যেও না,
তুমি ভগবানের কৃষ্ণ প্রসাদ খাও, তুমি কৃষ্ণ এই কৃষ্ণ প্রেয়সী তুলসী মালা পরো, হরিনাম করো। ভাবতে পারছেন পরিবারগুলো কেমন হবে? তার মানে সে যে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, চাষি হবে না, বৈজ্ঞানিক হবে না, তা কিন্তু নয়। হরিনামকে আশ্রয় করে তার সক্ষমতা অনুযায়ী সে তার জীবনে থাকবে। হরিনামকে গ্রহণ করে কেবল ওই অনাচারটুকু থাকবে না। বলছে যে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। সংসার ছাড়তে বলেনি তো, চাকরি ছাড়তে বলেনি তো, শুধু অনাচার ছাড়তে বলেছে। কিন্তু যারা বড় হয়ে গিয়েছেন, যিনি তাসপাশা জুয়া লটারি খেলেন, ভালো করে ভাবুন, একজন 40 বা 45 বা 30 বছরের যুবক, তিনি তাসপাশা জুয়া লটারি খেলেন, পান বিড়ি মদ সিগারেট গাঁজা চুল্লু আরো অনেক কিছু আছে, নেশায় আসক্ত, অন্য নারীর দিকে তার মন। ভেবে দেখুন তো, তার ওই নেশাগুলো ছাড়িয়ে তার মতি আনতে জীবন কালি হয়ে যাবে। ওই আমিষ ছাড়ানো অনেক সহজ, কিন্তু ওই নেশা ছাড়িয়ে, ওই বাইরের মেয়ে মানুষের আকর্ষণ ছাড়িয়ে নিয়ে এসে তাকে সঠিক পথে নিয়ে আসা খুব কঠিন কাজ, এত সহজ নয়। তাহলে যারা বলছে যে বাচ্চাদেরকে হরিনামের মালা দেওয়ার বিধান কোথায় আছে, তাদেরকে আমি বলবো বাইরে কথা না বলে, দরকার হলে আরো 2 দিন এখানে থেকে যাব, যে আপনারা আমাকে প্রশ্ন করুন যে কোথায় লেখা আছে যে বাচ্চা হরিনাম করবে না, আর কোথায় কোথায় লেখা আছে বাচ্চা হরিনাম করবে। আসুন আমি আপনাদেরকে গ্রন্থ দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন ধ্রুব মহারাজ ভগবানকে পেয়ে গিয়েছিল, উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ। আপনারা ধ্রুব মহারাজের কাহিনী শুনেছেন। তার বয়স কত জানেন? মোটে 5 বৎসর সে রাজপ্রাসাদ পরিত্যাগ করেছে। পিতা মাতা রাজপ্রাসাদ পরিত্যাগ করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা নিয়েছে। আমি তপস্যা করব, একাগ্র চিত্ত হয়ে ভগবানের নাম করব, আমাকে ভগবানের দেখানোর অনেক প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আমার ভগবানের কাছ থেকে পেতে হবে। তার মা মায়া কি করলো? তার মায়ের রূপ ধরে বলছে, বাবা তুমি ফিরে এসো, এই বনে জঙ্গলে কত হিংস্র পশু, তুমি যেও না। না, তুমি যাও, রাজপ্রাসাদে ফিরে যাও, আমাকে বাধা দেবে না, আমি ভগবানের কাছে যাবই যাব। শুরু করলেন যাওয়া। নারদ মুনি এসে বলছে, তুমি ছোট্ট, তোমার খেলাধুলোর বয়স, তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। দেখুন, আপনি যদি আমাকে আমার ভজনায় সহযোগিতা করতে পারেন তো করুন, নচেত রাস্তাটা ছেড়ে দিন। একটা বাণ থেকে যখন তীর, যখন একটা ধনুক থেকে তীর ছিলামুক্ত হয়, সেই তীর কিন্তু আর ফিরে যায় না, ধনুকে ফিরে যায় না। আমি ভগবানের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি ফিরে যাব না। যদি পারেন তো আমাকে সহযোগিতা করুন, নালে রাস্তা ছাড়ুন, আমি যাবই, আমি তপস্যা করবই, আমি ভগবানকে লাভ করবই। ভগবানকে লাভ করা, ভগবত ধামে যাওয়াই আমাদের এই মানব জীবনের সার্থকতা। 5 বছরের ধ্রুব মহারাজ 12 অক্ষর মন্ত্র দক্ষিণা দিলেন নারদ মুনি। তিনি সেই নাম জপ করতে শুরু করলেন, ওই জঙ্গলের ফলমূল খেয়ে, নদীর জল খেয়ে। কিন্তু দেখছে 2 মাস হয়ে গেল, কৃষ্ণ তো আসছে না, ভগবান তো আসছে না, বুঝি আমার হরিনাম করা কম হয়ে যাচ্ছে। আমি ওই বনের ফলমূল খেতে গিয়ে আমার অনেক সময় চলে যাচ্ছে, আমার হরিনাম কম হয়ে যাচ্ছে। আজ থেকে আমি আর ওই ফলমূল খাবো না, শুধু নদীর জল, এই গণ্ডূষ পূর্ণ করে আমি গ্রহণ করব, শ্বাস নেব আর কেবল হরিনাম জপ করব। ওই ছোট্ট ধ্রুব জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধ্রুব মহারাজের যে যুগ, সেখানে তার মন্ত্র আলাদা ছিল। কিন্তু আপনাদের এই হরিনাম কেন জানাচ্ছি? যাতে আমরা কখনো ভুলে না যাই, এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে মহামন্ত্র। তাই তাদের প্রসঙ্গ এনে এই নামটাই বারবার করছি, আপনাদেরকে মনে রেখে দেবার জন্য, যাতে স্মৃতিপট থেকে আপনারা মহামন্ত্র ভুলে না যান। এখন প্রথম 2 মাস সে আহার করা ছেড়ে দিয়েছে। চিন্তা করুন, একটা 5 বছরের বাচ্চা, সে কিনা খাওয়া ছেড়ে দিয়েছে। আমাকে হরিনাম করতে হবে, আমাকে ভগবানের দেখা পেতেই হবে, ওই রাতুল চরণে আমাকে আশ্রয় পেতেই হবে।
কিন্তু 2 মাস হয়ে গেল কিছুই ভগবান আসছে না কেন? তাহলে আমি ওই নদীতে গিয়ে গান্ডুস ভরে জল পান করছি, তাতে বুঝি আমার অনেকটা সময় চলে যাচ্ছে। আজ থেকে আমি আর জলও খেতে যাব না। আমি কেন ভগবানকে পাচ্ছি না? কেন আমি ভগবানের দেখা পাচ্ছি না? ছেড়ে দিলেন জল পান করা, ছেড়ে দিয়ে তিনি মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু আরো 2 মাস। আরে এখনো কেন ভগবান আসছে না? আমি কত পাপী, কত তাপী, কেন ভগবান আসছেন না? কেন আমাকে দর্শন দান করছেন না? হঠাৎ সিদ্ধান্ত নিলেন, আমি আর শ্বাসও নেব না, দেখি কৃষ্ণ কি করে, আমাকে দেখা দেয় কি না নেয়। আমি শ্বাসরুদ্ধ হয়ে হরিনাম করব, এ জীবন ছেড়ে দেব, তবু আমি হরিনাম করব। আমাকে কৃষ্ণকে পেতেই হবে, ভগবানের দেখা আমাকে পেতেই হবে। শ্বাসরুদ্ধ করে দিলেন, সমস্ত জগৎ স্ট্যাচু হয়ে গেল। স্ট্যাচু বোঝেন? বাতাস দাঁড়িয়ে গেল, বনের পশু পাখি যে যেখানে ছিল মানে এরকম করে দাঁড়িয়ে গেল, সমস্ত পৃথিবী স্থির হয়ে গেল। মা লক্ষ্মী দেবী বলছে, প্রভু এইবার মহাপ্রলয় আসবে, প্রলয় আসন্ন, সমস্ত জগৎ শান্ত হয়ে গিয়েছে, বাতাস প্রবাহিত হতে বন্ধ হয়ে গিয়েছে, শিগগির আপনি যান, আপনার ভক্তকে দর্শন দান করুন, কৃপা করুন। তাড়াতাড়ি গোলক বিহারী হরি আসলেন, সেই ধ্রুব মহারাজের সামনে আশীর্বাদ করলেন, ও হে বৎস, তুমি শ্বাস গ্রহণ করো, এই জগৎকে আবার প্রবহমান করো, তুমি এরকম করো না, আমি এসেছি, তুমি কৃপা গ্রহণ করো, আমি তোমাকে কৃপা করছি। তাকালেন ধ্রুব মহারাজ, বলছে তোমার কি কি বর চাই তুমি আমাকে বলো। তখন ধ্রুব, 5 বছরের ধ্রুব, এত বুদ্ধি কোথার থেকে? 5 বছরের ধ্রুব মহারাজ বলছে, কি বলছে জানেন? 5 বছরের ধ্রুব মহারাজ বলছে, স্থানাভিলাষী স্থিত হহং তং সাধু মুনীন্দ্র গোহং কাচং বিচিম্বনেব দিব্যরত্নং স্বামীন কৃতার্থ হস্মি বরং না যাচ্ছে। বলছে আমি জড় জাগতিক কামনা বাসনা নিয়ে এই তপস্যা শুরু করেছিলাম, আমার মা রাজরানী হয়ে কেন দাসীর মতন থাকে? কেন আমি রাজপুত্র হয়ে আমার পিতার অধিকার পেলাম না? কেন আমি রাজা হতে পারবো না? কেন আমার সুরুচি মাতা আমাকে আমার পিতার কোলে বসতে দেয়নি? এই অধিকারের দাবি, আমার মনের না পাওয়া, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি ভক্তি করতে, আমি তপস্যা করতে শুরু করেছিলাম। আমি কাজ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু আজ আমি হীরা পেয়ে গেছি। কেউ কাজ খুঁজতে বেরিয়ে যদি হীরা পায়, আর কি কাজ চায়? চায় কেউ বলুন তো? হ্যাঁ, যে পুঁতি পুঁতি খুঁজতে বেরিয়েছি কিন্তু মুক্ত পেয়ে গেছি, আর কি কেউ পুঁতির মালা পরে না মুক্তর মালা পরে? আমি জড়জাগতিক বাসনার জন্য এসেছিলাম, আজ আমি স্বয়ং অনাদির আদি গোবিন্দকে পেয়ে গেছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজ আর আমি ওই কামনা বাসনা, ওই স্থান, কোনো কিচ্ছু চাই না। আজ আমি আপনাকে পেয়েছি, আমার সমস্ত বাসনার নিবৃত্তি হয়েছে, আমি আপনাকে পেয়েছি, আমার জীবন সার্থক হয়ে গিয়েছে। আমি ধ্রুব মহারাজের কাহিনী বলছি না, আপনাদেরকে উত্তর দিচ্ছি যে 5 বছরের ধ্রুব যদি তপস্যা করে ভগবানকে পেয়ে যায়, তাহলে কোথায় লেখা আছে 12 বছরের আগে হরিনাম করা যাবে না? কেউ উত্তর দিতে পারবেন? কোথায় লেখা আছে 12 বছরের আগে হরিনাম করতে পারবে না? আছে উত্তর? উত্তর নেই। বলছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে, ভাগবতম বলে তাহা পরিপূর্ণ ছলে। ভাগবতম উত্তর দিচ্ছে, এই ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এদেরকে ভাগবতমে লীলা রয়েছে। মহান মহান ব্যক্তি, মহাজন তারা, তাদের এই জীবন কাহিনী দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। তাই জপমালায় জপ করতে হবে আবাল বৃদ্ধ বনিতা, একদম বালক থেকে বৃদ্ধ সকলকে
জপমালায় যখন আপনাদের অবসর সময় আপনারা জপমালায় জপ করুন, আর যখন অবসর সময় নয় কাজ করছেন তখন মুখে মুখে মনে মনে হরিনাম করুন, এই জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আপনারা হরিনাম না করেন, যদি গৌরাঙ্গের দেখা পথে আপনারা জপ না করেন, যে আপনারা জপ আমরা জপ করব না, যে সংখ্যাপূর্বক জপ করব না, তাহলে ওই সূত্রকে বাদ দিয়ে গোজামিল দিয়ে অঙ্ক করার মতো হবে। পরীক্ষা দিলাম, খাতা গেল, মাথার বুদ্ধি নষ্ট করে অঙ্ক করলাম, কিন্তু কি কেটে কুটে বড় বড় কি রসগোল্লা। তাই আপনারা রসগোল্লা পেতে চান? তাহলে সকলে দীক্ষা হয়েছে আর দীক্ষা হয়নি, এই প্রশ্নের উত্তরও দিচ্ছি। তাহলে উত্তর দিলাম, মাছ মাংস খান, যে যেখানে যে পরিস্থিতি, যদি কেউ হদ্দ মাতালও থাকে তাকে জপমালা দিন, যদি জগাই মাথায় হরিনাম পেয়ে থাকে তাহলে সকলে হরিনাম করতে পারবে। সকলে হরিনামের মালা গ্রহণ করুন। হরিনামের যে শক্তি, সেই শক্তিতে সমস্ত অন্ধকার চলে যাবে। হরিনাম দিয়ে দিন, সকলকে হরিনাম দিন। এখন যে সব রকম অবস্থায় হরিনাম করা যাবে, আপনারা বলবেন আমাদের তো দীক্ষা হয়নি। যারা দীক্ষা নিয়েছেন, ধরুন এখানে দীক্ষা পাওয়া লোকই বেশি, কিন্তু হরিনাম করেন না, দীক্ষায় কোনো কাজ হবে না গো মা। যদি মাস্টার বলছে স্কুলে ভর্তি হয়েছে তোমাদের অঙ্ক করতে হবে না, ইংরাজি পড়তে হবে না, পাশ করিয়ে চাকরি করিয়ে দেব, স্কুলে রাখবেন? প্রাইভেট পড়তে দিয়েছেন, মাস্টার যদি বলে বেতন দিয়ে দেবে, পড়াশুনোর দরকার নেই, আপনারা পড়তে পাঠাবেন? এখন যদি আপনারা মনে করেন দীক্ষা নিয়েছি, গুরুদেব তো জপমালা দেয়নি, জপ তো করিনি, বলেছে জপ করতে হবে না, বা আমাদের জপমালা নেই, তার মানে আপনি মাস্টারের কাছে গিয়েছেন কিন্তু অঙ্ক করছেন না। আপনার পরীক্ষা অন্য কেউ দিলে হবে না, আপনার পরীক্ষা আপনাকে দিতে হবে। গুরুদেব ঘাড়ে করে নিয়ে পার করে দেবে না, কেউ ঘাড়ে করে পার করে দিতে পারে না। নিজের পরীক্ষা যেমন নিজেকে দিতে হয়, তাই আপনাদেরকে হরিনাম করতে হবে। শুধু দীক্ষা নিলে কখনোই পার হতে পারবেন না। কিন্তু যদি এমন হয় দীক্ষা হয়নি কিন্তু হরিনাম করছেন, তাহলে আপনারা পার হয়ে যেতে পারবেন। দেখুন শাস্ত্র কি বলছে, এটা আমার কিন্তু কোনো মন গড়া কথা নয়। বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি, অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ধরুন দীক্ষা নেই, কালকে আপনারা হরিদাস শুনেছেন, হরিদাস ঠাকুর কি দীক্ষার পরে হরিনাম শুরু করেছিল? না, হরিনাম হয়ে যাওয়ার পরে 22 বাজারে বেত্রাঘাতের পরে অদ্বৈত আচার্য তাকে দীক্ষা প্রদান করেছিল। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার শ্রীবাস ঠাকুরের অঙ্গনে মিলন হয়েছিল, হ্যাঁ কি না? কালকে যারা ছিলেন, তাহলে আগে দীক্ষা হয়েছে না হরিনাম আগে হয়েছে? তাহলে দীক্ষা আগে নিতে হবে না আগে হরিনাম করতে হবে? যাদের দীক্ষা হয়েছে ভালো, হরিনাম করুন, না হলে ওই দীক্ষায় কিন্তু কাজ হবে না। আপনি পাসপোর্ট করেছেন, ভালো করে বুঝিয়ে দিই, কিন্তু ভিসা নেই, বাংলাদেশ যেতে পারবেন? যেতে পারবেন? ইংল্যান্ড যেতে পারবেন? পাসপোর্ট আপনার হয়ে গিয়েছে, কিন্তু ভারত সরকার ভিসা লাগায়নি, হবে? ভিসা লাগবে, ভিসা। তাই দীক্ষা নিয়েছেন কিন্তু আপনার কাছে হরিনাম নেই, ওই দীক্ষা পার করে দিতে পারবে না। কিন্তু যদি হরিনাম থাকে, দীক্ষা আপনা আপনি, কারণ যখনই আপনি হরিনাম করছেন, এখানে চৈত্যগুরুরও পরমাত্মা বসে রয়েছে, তিনি আপনার সদ্গুরুকে টেনে নিয়ে আসবেন, আপনার দীক্ষা হবেই হবে, আপনি উদ্ধার হবেনই হবেন। আবার যদি দীক্ষার আগে মৃত্যু এসে যায়, ভালো করে শুনবেন, যে আপনি হরিনাম জপমালা নিয়েছেন, হরিনাম করছেন, কিন্তু মৃত্যু এসে গেছে, দীক্ষা হয়নি,
তাহলে ভাববেন, হায় হায় দীক্ষা তো হলো না, মৃত্যু এসে গেল। তাহলে মৃত্যুর পরে আবার মানব শরীর পাবেন যদি আপনি জপ করেন, যদি হরিনাম করেন। তাহলে আপনি এমন জায়গায় আপনাকে জন্ম দেবে যেখানে গিয়ে আপনি খুব তাড়াতাড়ি ভক্ত সঙ্গ শুরু করবেন, হরিনাম শুরু করবেন। কারণ গীতায় বলছে, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, স্বয়ং ভগবান বলছেন, কি বলছেন জানেন? নেহ বিক্রম নাশস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত। বলছে যদি আপনি নেহাবিক্রম নাশস্তি, যদি অল্প পরিমাণে ধর্ম করলেন, অল্প পরিমাণে হরিনাম করেছেন, কিন্তু মৃত্যু এসে গেছে, হরিনাম পূর্ণ করতে পারেনি, সদ্গুরুর আশ্রয় গ্রহণ হয়নি, তাহলে বলছে স্বল্পম ওপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়ে। মহাভয় কি জানেন? মহাভয়। এই জীবন ছেড়ে গেলে যে টিকটিকি হব না এমন কোনো কথা নেই। হয়তো গাছ হতে হবে, হয়তো পাখি, এমনকি হয়তো বিষ্ঠার পোকা হতে হবে, আবার মনুষ্য শরীর পাবো এমন কোনো কথা নেই। তাই মহাভয়। এই শরীর ছেড়ে গেলে যদি যমদূতেরা টানতে টানতে জমালয়ে নিয়ে যায়, নরক যতনা বছর বছর ভোগ করতে হয়, তাহলে জীবনের কি গতি হবে? তাই তো মৃত্যুর সময় যমদূত আসে, সব মলমূত্র ত্যাগ করে দেয়, বুঝতে পারে না, কারণ সেই যমদূতকে শুধু মৃত্যু পথযাত্রী দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না। বলছে যদি কেউ হরিনাম গ্রহণ করে তাহলে বলছে স্বল্পম ওপি অশ্ব ধর্মস্য, যদি অল্প পরিমাণে প্রকৃত ধর্ম করে, আর প্রকৃত ধর্ম মানেই হচ্ছে কি? হরিনাম। যিনি অল্প পরিমাণে অল্প দিনও হরিনাম গ্রহণ করেছে, তাহলে তার যদি এই শরীরটা ভেঙে যায়, তার আত্মা গিয়ে একটা নতুন মনুষ্য শরীর, সুন্দর পরিবেশ পরিস্থিতি পাবে। দেখা যাবে আজকে আমি ছোট ছোট দুটো বাচ্চাকে জপমালা দিয়েছি, বলছে আমরা জপ করব, হ্যাঁ আমরা হরিনাম করব। তাহলে এত তো বয়স্ক মানুষ, চুল পেকে যাওয়া মানুষ, কই তারা তো আমি যেখানে থাকি সেখানে গেল না, কই জপমালা চাইলো না, ওই দুটো বাচ্চা কেন গিয়ে পৌঁছলো? তাদের মায়ের মাথার মধ্যে এরম বুদ্ধি কেন এলো? আমাদের বাচ্চাদেরও জপমালা দেবেন, হরিনাম করবে, কেন এই বুদ্ধি তাদের এসেছে? ওটা কোনো কোইন্সিডেন্টলি হয়নি, ওটা কোনো মন গড়া বিষয় নয়, পূর্বের এমন কিছু স্বীকৃতি আছে। আর আপনারা ভাবছেন আপনারা আমাকে এনেছেন, আমি যদি অহংকার করে বলি আমি এসেছি, না, সেই স্বয়ং পতিত পাবন গৌর হরি এখানে আমাকে পাঠিয়েছে। তিনি পাঠিয়েছেন বলেই তার একজন জন আমি, তার দাসের 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 পায়ের ধুলো আমি, তিনি পাঠিয়েছেন। তাই আমার কাছে আসা, ওই ছোট্ট বাচ্চার জপমালা নেওয়া কোনো দুর্ঘটনা নয়, কোনো কোইন্সিডেন্টলি কোনো বিষয় নয়। আসলে তারা হরিনাম গ্রহণ করবে, কারণ এটা তাদের পূর্বজন্মের কিছু একটা কানেকশন, যোগসাযোগ রয়েছে, এটা বুঝতে হবে। তাই ওই সব কথাবার্তা আনবেন না। দীক্ষা হোক দীক্ষা না হোক, আপনারা নিরামিষ খান, আপনারা আমিষ খান, বয়স 5 বছর হোক কি 16 বছর হোক কি 80 বছর হোক, কোন বাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হরিনাম করুন। প্রভুপাদের কৃপায় মুসলিমরাও হরিনাম করছে। পাকিস্তানেও কৃষ্ণ নামের জোয়ার বইছে, যেখানে মিডল ইস্ট, সেই মধ্যপ্রাচ্যে, সেখানেও হরিনামের বন্যা বইছে। কি বইছে কি বইছে না? অন্ধকার প্রদেশ আফ্রিকা, জানেন সেখানে কি হয়? একটা মানুষ মারা গেলে তাকে বাঁধা হয়, বেঁধে অন্য মানুষ তার মাংস যেমন কুকুর শিয়ালে খাবড়ে খায়, তেমনি খাবলে খাবলে খায়। সেই আফ্রিকার কালো দেশের মানুষরাও সমস্ত কিছু ছেড়ে কি দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে হরিনাম করছে। তাহলে বুঝতে পারছেন? আর আমরা না গৌড়ের দেশের মানুষ। কি গৌড়ের দেশের মানুষ? তো
পশ্চিমবঙ্গে থাকি, ভারতবর্ষ পুণ্যভূমিতে বাস করে এইসব মূর্খের মতন প্রশ্ন করছি। আমরা হরিনাম করি নে, আমরা এইসব নিয়ম মানতে পারবো না, আমাদের জপমালা নেই, বাচ্চাদের এত বয়স না হলে জপ করা যায় না। কি কথা, গুরুদেব জপমালা দেয়নি? আরে গুরু বলছি, কৃষ্ণ গুরু রূপ ধরি শিষ্যরে করেন কৃপা। যেখানে গুরুদেব আর কৃষ্ণ একই কথা বলবেন, যদি গুরুদেব ঠিক কথা না বলবেন তাহলে বুঝতে হবে কোথাও সমস্যা আছে। কৃষ্ণ যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলছেন হরিনাম করো, হরিনাম করো, উপনিষদ বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম কলি কলমা নাশনম না তো পরতর পায়ে সর্ববেদেষু দৃশ্যতে। বলছি ইতি মানে এই ষোড়শকং নাম, এই 16 নাম 32 অক্ষর, কলি কলম নাশনম না তো পরতর পায়ে, আর কোনো উপায় হবে না গো, কোনো উপায় হবে না। তাই বলছে না তো পরতর পায়ে সর্ববেদেষু দৃশ্যতে, সমস্ত বেদ উপনিষদ সার কথা বলছে হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করলে জীবন সার্থক হবে। আপনারা বলছেন মাছ মাংস খেয়ে কি কণ্ঠী ধারণ করা যায়? কৃষ্ণ প্রেয়সী তুলসী, শুদ্ধতার বিচারে শুদ্ধ না হলে পরা যায় না, কিন্তু আমরা কলিযুগের মানুষ, ওষুধ না খেলে রোগ তো সারবে না। আচ্ছা, আগেকার দিনে আমারই ছোটবেলা জ্বর হতো, মা কি করতো, নিম পাতা খাইয়ে দিত, কি নিশিন্দি পাতা কি সব খাইয়ে দিত, বড়ি করে করে মাথায় জল দিত, কি অ্যান্টিবায়োটিক খেতে হতো, ওষুধ খাওয়াতো। আপনারা আমার থেকেও প্রবীণ, তাহলে দেখুন তখনও ওষুধ না খেলে রোগ সারত, কিন্তু এখন জ্বর হলে শুধু জ্বরের ওষুধে হবে না, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। তার মানে কলুষতার প্রকোপটা কত। তাই এখন আর এরকম নয় যে কলুষতা থাকবে না আমাদের মধ্যে, তাই আমাদেরকে ওষুধ আগে গ্রহণ করতে হবে। বলছে কৃষ্ণ প্রেয়সী তুলসী, এই তুলসী হচ্ছে কৃষ্ণের প্রিয়, তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না। সর্বক্ষণ এই তুলসী কৃষ্ণের পদতলে থাকে, তার এত প্রিয়। তুলসী কখনো কৃষ্ণের চরণ ছাড়া হয় না, সেই কৃষ্ণের চরণে থাকা তুলসীকে গলায় বেঁধে দিন, বেঁধে দিন গলায়। বলবে আমরা তো আমিষ খাই, তুলসী মালা পরবো না। আরে যেদিন মৃত্যু যমদূত আসবে সেদিন কোনো কাজ হবে না, যমদূত টানতে টানতে নিয়ে যাবে। কিন্তু যদি তুলসীর হার থাকে, আপনারা কি জানেন যখন মানুষ মারা যায় তার মাথার কাছে তুলসীর টব কেন এনে দেয়? আপনারা কি জানেন তুলসীর পাতা কেন এনে দেয়? জানেন কি? যদি তুলসী স্পর্শ করা থাকে শরীরের সাথে, যমদূত স্পর্শ করতে পারে না। তাহলে বাড়িতে অসুস্থ মারা যাবেন, তুলসীর টব একটা কাছে কাছে থাকলো। এমন সময় তো হতে পারে তুলসী বাইরে, রাতের অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, মৃত্যু এসে গেল, কে তুলসীর টব আনবে আর কে চোখের উপর দিল, মৃত্যু হয়ে গেল। তাহলে তুলসী যে আমাকে স্পর্শ করে থাকবে, হয়তো রাস্তায় মৃত্যু হলো, হয়তো কোথায় ব্রেন স্ট্রোক হবে, কোথায় হার্ট অ্যাটাক, কোথায় দুর্ঘটনা হতে পারে, কিন্তু তুলসী যদি থাকে যমদূতেরা কিছুতেই টানতে টানতে নিতে পারবে না। কেউ জানে না যে তুলসীর টব দেওয়া হয়, তুলসীর পাতা দেওয়া হয়, কিন্তু কেন দেওয়া হয়? আসলে যদি তুলসী থাকে, কেন বাড়ির উঠোনে কেন তুলসী গাছ আপনারা এরকম উঁচু মঞ্চ করে রোপণ করেন? এর কেন জানেন? ওই তুলসী দেখলে যমদূত বাড়ি ঢুকতে পারে না, যে যমদূতেরা টানতে টানতে সেই জমালয়ে নিয়ে যায়। তাই যদি গলায় তুলসী থাকে, গলায় দেখুন বাঁধা তুলসী, তাহলে তুলসীর টব থাকলো, আমার মৃত্যু রাস্তায় হলো, আমি বনে থাকলাম, আমার বাড়িতে মৃত্যু না হসপিটালে মৃত্যু আমি জানি না, কিন্তু মৃত্যুই শেষ নয়, আবার জীবন আছে। তাই তুলসী দেখলে আর কি যমদূত বলবে, ওরে বাবা, এর মালিক হচ্ছে স্বয়ং গোবিন্দ, না না না, ছুঁইও না, ছুঁইও না একে। তাই এই তুলসী ধারণ করুন আপনারা।
এই তুলসীর প্রভাবে কলুষতা চলে যাবে, কারণ শ্রেষ্ঠ প্রেম ও ভক্তি দাতা হচ্ছেন, বলছে কৃষ্ণ প্রেয়সী তুলসী, প্রেম ও ভক্তি দাতা তুলসী মহারানী কি। এই মেদিনীপুর, দুই মেদিনীপুর হচ্ছে ভক্তির পীঠস্থান। সেখানে এসে যদি মানুষকে ওই রকম জবনের মতন দেখি গলা খালি, তাহলে তার হাতে একটু জল খেতে ইচ্ছে করবে বলুন তো? আর আপনারা দিব্যি খোলাভাবে ঘুরে বেড়াচ্ছেন, একটা তুলসী মালা নেই। ভাবতে পেরেছেন? আবার নিজেদেরকে হিন্দু বলে দাবি করেন। তাহলে এই তুলসী মালা পরিধান করুন, সমস্ত লজ্জা ছেড়ে দিয়ে। মায়েরা বলবে ছোট ছোট স্কুল কলেজে পড়া, আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমার পরম পূজনীয় বাবা, আমি আপনাদের মেয়ে, আচ্ছা ছোট্ট মেয়েকে সবাই ভালোবাসার দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে তাকাতেই পারে। আচ্ছা বলুন তো, এই তুলসী মালাটা পরেছি, আমাকে কি সুন্দর লাগছে না সুন্দর লাগছে না? আর একটু হরি বল তো বলুন, কি সুন্দর লাগছে। তাহলে আমি কি আধুনিকা কমে গেছি? না আমার ডিগ্রিগুলো কমে গেছে, যে আমি বাংলা এমএ করেছি, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া একটা মেয়ে, আমার সব কিছু কমে গেছে? না আমার আধুনিকতা কমে গেছে, না আমার পড়াশুনো কমে গেছে, না সৌন্দর্য কমে গেছে, না কি কমে গেছে? আমি তুলসী মালা পরেছি, সব হচ্ছে বুজরুকি আর অজুহাত, অজুহাত সব। আবার অনেকে বলবে কেউ পড়েছে আর কেউ পড়েনি। যে পড়েনি নিজে তো পড়তে পারছে না, তাই যে পড়েছে তাকে কেবল খোঁচা দেবে আর কেবল তার পেছনে লাগবে, বলবে ওই তো পড়েছে তুলসী, আচার করো না, বিধি মানো না, পাপ পাপ হবে। এই তুলসী পরে স্নান করবে আর তুলসী ধোয়া জল পায়ে যাবে, আর সব পাপ মাথার মধ্যে এসে চেপে বসবে। শাস্ত্র জানে না, শাস্ত্র জানে না, বড় মুরব্বি হয়ে যায়। এইটাই কলিযুগের খুব মুশকিল। বাবা পড়বো না, ও পড়তে বড্ড যন্ত্রণা। আর আচার্যদের কাছে শুনে শিখবো না, সে শুনতেও তো স্থির হয়ে বসে থাকতে হবে। শাস্ত্র কি বলছে তাহলে আমি বলি। শাস্ত্র বলছে যদি আপনি তুলসীর মালা পরেন, মাথায় আপনি জল দিলেন, সেই জলটা তুলসী স্পর্শ করে, মেদিনী, মেদিনী মানে কি? মাটি। মেদিনীকে স্পর্শ যে মুহূর্তে করলো, সেই মুহূর্তে সর্বতীর্থ ফল এই মাথায় এসে বর্তালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে শাস্ত্র আর ওই মোড়ল মুরব্বি যে কথা বলছে, দুটো কি আসমান আর জমিন ফারাক? একেবারে উল্টো কিনা? ওরা বলছে পাপ হয়, আর শাস্ত্র বলছে যে মুহূর্তে জল মাটিতে পড়বে, তুমি যদি কোনোদিন কুম্ভে না যাও, ওই গঙ্গা যমুনায় স্নান না করো, যদি প্রয়াগরাজ এমনকি পবন সরোবর না যাও, তাহলেও তোমার কি হবে? সমস্ত তীর্থ ফল হবে, যদি তুমি তুলসী মালা গলায় রেখে স্নান করো। কি মাগো, কি করবেন? কি করবেন বলুন? হরি বল বলুন। আর সকলে তুলসী মালা পরিধান করুন। মৃত্যু তো এসেছে বুকের মধ্যে, গীতা দিয়ে দিয়েছে। আরে মরে গেল, তারপরে গীতা তো একটা ইট চাপার সমান। কিন্তু গীতাটা কেন বুকে দেয় জানেন আপনারা? বলতে পারবেন গীতাটা কেন বুকে দেয়? যে মৃত্যু অবশ্যম্ভাবী, প্রত্যেকের মৃত্যু হবে। কোন প্রধানমন্ত্রী এমনকি শ্রেষ্ঠ বিজ্ঞানী, সেও বলতে পারবে না যে আমার মৃত্যু নেই। মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যু গ্রহণ কি করে করতে হবে গীতা জানিয়ে দিচ্ছে। ধর্ম ওরকম মন গড়া বিষয় নয়। বলছে গীতায় বলছে যে গীতার জ্ঞানকে আশ্রয় করে, গীতাকে পাথেয় করে জীবন থেকে বিদায় নাও। দুর্লভ মনুষ্য দেহ পেয়েছো, খেলে ঘুমোলে আর ডিম পারলে, ও তো পশুর মতন চলে গেলে। এই মনুষ্য দেহ শ্রেষ্ঠ দেহ, এখানে এসে গীতায় ভগবান যেভাবে জীবনকে নিয়ে যেতে বলেছে, কিভাবে আহার করবে, কতটুকু ঘুমোবে, ইভেন কিভাবে কথা বলবে, কত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর সেখানে আছে।
সমস্ত কিছু গীতাতে ভগবান দিয়ে রেখেছে। সেই গীতার জ্ঞানকে পাথেয় করে সেইভাবে জীবনে আচরণ করে এই জীবন থেকে বিদায় নাও। এই জীবন শ্রেষ্ঠত্ব দিয়ে দেবে, ভগবানের ধাম দিয়ে দেবে, চিন্ময় জীবন দেবে। আরে উলুধ্বনি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। বুঝেছেন কি? আরেকটা কথা, কারো যদি পিতা মারা গেছে, মাতা, ঠাকুমা, ঠাকুরদা, বংশে কেউ মারা গেছে, অশৌচ হয়ে গিয়েছে, ওরে বাবা ও বাড়িতে যাবনি গো, গেলেই অশৌচ হবে, স্নান করিতে হবে। ভালো করে শুনতে হবে, এদিক ওদিক তাকালে চলবে না। অশৌচ হয়ে গেছে, ও বাড়িতে তো যাবে না, ও বাড়ির লোক আসতে পারবেনি গো, ভগবানের সেবা হবে না, ভগবানের প্রসাদ পেতে পারবে না, অসুচ হয়ে গেছে। কেন? ভালো করে শুনতে হবে, নালে কিন্তু উল্টো মানে হবে, উল্টো মানে করা যাবে না। যে ওদের বাড়িতে কেউ মারা গেছে, ওরা অসুচ হয়েছে, ভালো করে শান্ত মাথায় চিন্তা করে দেখুন, তাদের প্রিয় বাবা, কাকা, কেউ জ্যাঠা, যাদের জন্য এই জীবনে সুখ সমৃদ্ধি সুন্দর পরিবেশ হয়েছে, সেই কারো বাবা বা কারো ঠাকুমা, আরে কারো ঠাকুমা মানে তো কারোই মা মারা গিয়েছে, তাহলে তিনি পরম প্রিয় এবং তিনি জন্ম দিয়েছেন, লালিত পালিত করেছেন, তিনি মারা গেছে, ওই বাড়িতে অশৌচ, ওই বাড়িতে গেলেই কি পাপে ধরবে, স্নান করতে হবে, তারা আমাদের ছুতেও পারবে না। আমি আসছি, আমি তো জানি না, হ্যাঁ ছুবিনি ছুবিনি ছুবিনি, বাবা কি একটা বিষয় হয়ে গেছে। তাহলে প্রিয় পিতা মাতা, জ্যাঠা, জ্যাঠাও তো কারো পিতা মাতা, তাহলে তারা সারা জীবন আমাদেরকে লালন পালন করেছে, তারা মারা গিয়েছে। এই মনুষ্য শরীর হচ্ছে শ্রেষ্ঠ শরীর। এই শরীরটা যখন মারা গিয়েছে তখন অসুচ হয়েছে, বাড়ি থেকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, বাড়িতে গোবর জলের ছিটা দিয়ে দাও, বাড়ি অসুচ হয়ে গেছে, ঠিক আছে। এইবার ওই বাড়িতেও অসুচ হয়েছে, এইবার সেই বাড়িতে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, কিন্তু ইতর জীব, ইতর কথার মানে হচ্ছে নিম্নতর প্রাণী, ধরুন মুরগি হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, হাঁস হতে পারে, আবার লেজ দিয়ে যে নড়ে তাও হতে পারে, মানে মানুষের থেকে নিম্নতর প্রাণী যারা, তাদেরকে ইতর প্রাণী বলা হয়েছে। তারা আমাদের প্রিয় নয়, তাই তো? সকাল বেলায় কি আনবো গা, বাজারে যাচ্ছি, তখন পকেটের মধ্যে 1000 2000 নিয়ে গিয়ে বাজার থেকে কখনো বড় বড় লেজ দিয়ে চলা মৃত শরীর, ভালো করে, আবার কখনো 2 পায়ে হাঁটা মৃত শরীর, কখনো 4 পায়ে হাঁটা যার দাম 800-900 হতে পারে। কি প্রভু ঠিক বলছি তো? অনেক দিন সম্পর্ক নেই তো, সেই অনেক টাকার বিনিময়ে সেই শরীরগুলোকেই তো আনেন, শরীরের অংশগুলোই তো আনা হয়, নিয়ে এসে যখন বাড়িতে উঠাচ্ছেন, উঠে বাড়িতে শুধু ওঠাচ্ছেন না, রান্নাঘরে নিয়ে যাচ্ছেন, ভালো করে ধুয়ে মুছে কড়াইতে দিচ্ছেন, কড়াইতে শুধু দিচ্ছেন না, সুন্দর করে এই শরীরের মধ্যে দিচ্ছেন। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। যখন আপনার পিতামাতা মারা গেল, তাদেরকে পোড়াতে শ্মশানে নিয়ে গেলেন, সে আপনার অতীব প্রিয় ছিল। শ্মশান, শ্মশানে পয়সা পিচাসি যায়, শ্মশানে ভালো লোক যায়? শ্মশানে কেউ গিয়ে বসে হরিনাম করে না, ভূত পিচাস লোক যায়, যারা পিচাসের আরাধনা করছে তারা যায়। তো সেই শ্মশানে নিয়ে গেল, পুড়িয়ে দিল, আর ওই নিম্নতর ছোট ছোট প্রাণীর মৃত শরীর বাড়িতে নিয়ে এসে কড়াইতে যত্ন করে পোড়ানো হলো। শ্মশান কোনটা? কোনটা শ্মশান কোনটা? এখন বাড়ি তো শ্মশান হলো, তারপরে আবার কি এখান দিয়ে যত্ন করে করে চিবিয়ে একদম এখানে দিয়ে দেওয়া হলো, কি পেট শ্মশান হলো কি হলো না? তাহলে পিতা মাতা মারা গেছে বলে ওরা অসুচ হয়ে গেছে। অসুচ কি আপনি নন, আপনারা নন, ওই মৃত প্রাণীর শরীরগুলো আপনার বাড়িতে উঠছে। মৃত শরীরগুলো এই দেহরূপ মন্দির, যেখানে ভগবানের বসবার জায়গা, সেখানে আপনি দিচ্ছেন। এই শরীর শ্মশান হলো কি হলো না? কিসের অসুচ, কিসের পবিত্রতা?
যারা বলছে অসুচ হয়েছে তারা আসতে পারবে না। আপনারা পবিত্র তো? আপনাদের শরীরটা শ্মশান নয় তো? মরা জীবজন্তু ঢুকে ঢুকে আপনারা অপবিত্র হয়ে নেই তো? যখন কেউ মারা যাচ্ছে বরঞ্চ তখন তারা পবিত্র থাকছে। ভালো করে ভেবে দেখুন, তাদের পিতামাতা মারা গেছে, পিতামাতার প্রতি শ্রদ্ধা, লালন পালন করেছে, এই জগতের আলো দেখিয়েছে, তাই পিতামাতা মারা গিয়েছে, এই কদিন কোনো আমিষ ওই বাড়িতে ঢুকবে না, বিড়ি সিগারেট হবে না, ফল হবে, হবিষ্যান্ন হবে, সাত্বিক আহার, দুধ হবে, শয্যায় সেই মাটির শয্যায় শোবেন, কোনো রকম ইন্দ্রিয়ের কোনো বিষয় থাকবে না, বৈষ্ণবে পরিণত হবে। তাই কি বৈষ্ণব সাজিয়ে রাখা হয় কি হয় না? এক পাট্টা পড়বে। তাহলে তারা পবিত্র থাকছে না আপনারা যাদের বাড়িতে বাবা মা মারা যায়নি আপনারা পবিত্র থাকছেন? আপনারা বিচার করবেন, আমি কিন্তু বিচার করব না। ভালো করে বিচার করুন, আপনারা পবিত্র আছেন না যাদের বাবা মা মারা গেছে তারা পবিত্র আছে? উত্তর 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 দিন, উত্তর দিন। কারা পবিত্র আছে? তাদের বাড়ি পবিত্র আছে, তাদের পিতামাতার কারণে তারা ওই মৃত শরীরগুলো বাড়িতে আনছে না। একদিন তাদের বাড়িটা অন্তত ভগবানের নামের উপযুক্ত হয়েছে, সেটা শ্মশান হচ্ছে না। তাই তো? শ্মশান হচ্ছে কি? কড়াইতে পোড়ানো হচ্ছে, উমা তেল দিয়ে মশলাপাতি দিয়ে পোড়ানো হচ্ছে কি? তাহলে এই কদিন অন্তত ওই বাড়িটা শ্মশান থেকে মুক্ত, ওই বাড়িটা পরম পবিত্র হয়ে আছে। কিসের অশৌচ? অশৌচটা কিসের? যদি অশৌচ আপনাদের মানতে হয় তাহলে ওই মৃত বস্তুগুলো আনা আগে বন্ধ করুন। ওই মৃত শরীরগুলো, ওই 2 ঠ্যাং 4 ঠ্যাং সমস্ত মৃত শরীরগুলো নিয়ে আসছেন নিজেদের বাড়ি, নিজেদের শরীরকে শ্মশানে পরিণত করছেন। তাই এই সব কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। ভগবানের নামে কোনো ছুত হয় না, ভগবানের প্রসাদে কোনো ছুত হয় না। যদি সেই ছুত হলো তাহলে যে মারা যাবে সেই বাড়ি থেকে কীর্তনিয়াদের ডেকে নিয়ে যায় কিনা, গীতা পড়তে বলেই কিনা? যদি কেউ মারা যায়, যদি তার উদ্দেশ্যে ভাগবত পাঠ হয়, ধরুন কেউ দিল্লি মারা গিয়েছে বা কেউ মারা গিয়ে ভূত পিচাস হয়ে গেছে, কিন্তু তার উদ্দেশ্যে যদি ভাগবত কথা দেন, আর সেই ফলটা আজকে যে ভাগবত কথা হলো সেই ফল আমি ওই মৃত আত্মার উদ্দেশ্যে অর্পণ করলাম, সেই আত্মা উদ্ধার প্রাপ্ত হবে। আপনাদের ভাগবত মাহাত্ম্যে যদি গোকর্ণ ধুন্ধুকারীর কথা শোনানো যায়, কিন্তু আপনারা তো ভাগবত সপ্তাহ করেননি যে সম্পূর্ণ বিষয় আপনাদের জান। বলে তেল কম ভাজা মুচমুচ, আপনারা দেবেন 5 ঘন্টা কিন্তু শুনবেন আপনারা একদম 35 ঘন্টা। তা কি হয়? হয় সব কতক্ষণে আমি বুঝিয়ে বলবো? এ তো ঝড়ের বেগে বলছি। এত ঝড়ের বেগে বলা যায়? এ তো প্রভুপাদের কৃপা, তাই আমি ঝড়ের বেগে বলছি। তাহলে চিন্তা করে দেখুন, একটু ভালো করে চিন্তা করুন। তাহলে ভগবানের প্রসাদে, ভগবানের নামে, ভগবানের কথায় কোনো ছুত হয় না। এমনকি কুকুরও যদি ভগবানের প্রসাদকে মুখ দেয় সেই প্রসাদে কখনো ছুত হয় না। আপনারা জানেন? আপনারা গীত গোবিন্দ জয়দেব গোস্বামী পদ্মাবতী, আমার নাম পদ্মাবতী জয়দেব, সেই জয়দেব পদ্মাবতী মানে নামটা মনে করিয়ে দেওয়ার জন্য না, আমি সেই পদ্মাবতী নই। বলছে জয়দেব পদ্মাবতী, জয়দেব গোস্বামী সেই পুরীতে গিয়ে এমন করে সেই প্রসাদ পাচ্ছে, কুকুর বিড়াল যেখানে প্রসাদ পাচ্ছে। বলছে শাস্ত্র বলছে কুকুরস্য মুখদ ভর্ষ্টং তদন্নং পততি যদি ব্রাহ্মণেনাপি ভক্তব্যং সর্ব পাপাপনাদনম। যদি একবার ভগবানের প্রসাদ হয়ে যায়, ভগবানকে নিবেদন হয়ে যায়, আরে পরশ পাথরের ছোঁয়ায় লোহা যদি একবার সোনা হয়, মাগো সোনা কি আবার লোহা হয় নাকি? একবার যদি ভগবানে নিবেদন হয় সেই প্রসাদ অমৃত হয়ে যায়। সেই অমৃতে যদি কুকুরও মুখ দেয় তার শুদ্ধতা নষ্ট হয় না। দেখবেন অনেকে বলবে ওরা আমিষ খায়, ওরা দেয়া থাওয়া করছে, আমরা বাবা পাবো না। আরে তাহলে কি ওই অমৃত আবার কি লোহায় পরিণত হয়ে গেল মনে হয়? ভগবান মনে হয় এমনই ঠুনকো বস্তু, তিনি যখন এই ওষ্ঠ এবং অধর দিয়ে কোনো কিছু গ্রহণ করেন, তুলসী পাতা দিয়ে যখন নিবেদন হয় তখন তা অমৃত হয়ে যায়, তাতে কোনো ছুত হয় না। তাই যত বড় অসুচ থাকুক সেই প্রসাদ গ্রহণের অধিকারী সমস্ত অসুচ
আছে তো আছে, তাতে কিচ্ছু যায় আসে না। বাড়িতে কেউ জন্মগ্রহণ করেছে, অসুচ, ভগবানের ঘর বন্ধ করে দাও, হরিনাম করা বন্ধ করে দাও, হ্যাঁ কি না? দেখুন একটু আগে নিতাই মোরো জীবন ধন গেয়েছি, যে বলছে যে নিতাইকে যে হরিনাম করবে না তার মুখে আগুন দিয়ে পুড়িয়ে দাও। কেন? যখন পেটে ছিল তখন বলেছে, ও কৃষ্ণ, এই অন্ধকার থেকে আমাকে বের করে দাও, আমি ভগবানের নাম করব। কিন্তু এসে আর ভগবানের নাম করছে না, বলে দে মুখে পুড়িয়ে দে তো, মুখে আগুন দে তো। মুখে বলে এলো হরি নাম করব, আর এখন এসে বাবা বাবা, বাবাও বলে না, ড্যাডি ড্যাডি, কি একটা শিখেছে যেন ভারতীয় নয়। হ্যাঁ, মম 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 না ছাড়, মা বলতে পারে না। মা ডাকের মধ্যে যে পবিত্রতা আছে, মা বলবে না, বলবো বড় শিক্ষিত হয়ে গেছে। ওসব ওসব বলছে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করো হে গাধা, গাধা করে রাখছে সব। কি সব ড্যাড ড্যাডি, কি সব বলে, মম বলে না। প্রকৃত বিদ্যা, প্রকৃত বিদ্যা যে বিদ্যা ভগবানকে চেনায়, আমাদের ভারতীয় ঐতিহ্য, যে ভারত পূর্ণভূমিতে যুগে যুগে ভগবান এসেছে। রামচন্দ্র কিন্তু আমেরিকায় আসেনি, ইংল্যান্ডে আসেনি, এই অযোধ্যা ভারতবর্ষে। কৃষ্ণ এসেছে এই ভারতবর্ষে বৃন্দাবনে। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু ফরাসি বা জার্মানিতে আসেনি, এসেছে এই পশ্চিমবঙ্গের নবদ্বীপে। আমরা ভুলে গেছি, মূর্খ আমরা, বোকা আমরা, যে আমরা সংস্কৃতির পীঠস্থান, ধর্মের ক্ষেত্র এই ভারত ভূমি, সেখানে এসে আমরা সেই বিষয়, প্রকৃত বিষয়কে ভুলে আমরা কেমন যেন অমৃত রেখে সেই ছালা নিয়ে, বস্তা নিয়ে টানাটানি করছি। কি যুগ এসেছে! তাই আপনারা বোঝার চেষ্টা করুন যে কেউ যখন জন্মগ্রহণ করবে তখন তার জীবন সার্থক হবে সে যদি কৃষ্ণ বলা শেখে। একটা বাচ্চা কি করে কথা বলা শেখে জানেন? তার মা যখন তার সামনে বলে, শোনা বলো বাবা, এই যে লিফলিং বলে, মানে ঠোঁটটার ওঠা পড়া দেখে সে বাবা বলতে শেখে, কথা শুনে শুনে কথা বলতে শেখে। বাচ্চা হয়েছে, আপনারা যদি হরিনামটা বন্ধ করে রেখে দেন, সে হরিনামটা শুনবে কোথার থেকে? মায়া তো তাকে গ্রাস করবেই। যদি আপনারা ভগবানের অল্টার, সিংহাসনটা বন্ধ করে দেখেন, পুজো নেই, সন্ধ্যা নেই, ও তো কলির কারখানা। কলির কারখানা, একটা বাচ্চার মঙ্গলটা হবে কি করে? অসুজ হয়েছে, একটা অজুহাত, যাতে ওই কি ভালো খাবো আর ঘুমাবো আর কি হা 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 করবো, হি হি করবো, সেই জন্য সময় বেশি পাবো, ওই ভগবানের দরজাটা বন্ধ থাকাই ভালো। কিন্তু নিজের পায়ে নিজেরা কুরুল মারছে, কেউ জানে না অসুচ হয়েছে গা, জন্ম হয়েছে তো তাই বন্ধ করে রেখেছি, হরিনাম জপমালা জপ করি না, অসুস্থ আমাদের, ঘোড়ার ডিমের ওষুধ। যদি অসুচ হবে, ওই মরা জীবজন্তু ঢোকাচ্ছে, তখন কেন অসুচ হচ্ছে না? যখন বাড়িতে বাচ্চা এসেছে তখন আরো বেশি করে হরিনাম করো, তার এই কর্ণ দিয়ে সে যেন ওই অমৃত পান করতে পারে। বেশি করে হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই সব অসুজের নামে কুসংস্কার বন্ধ করে দিন। ভগবানকে আরতি করুন, ধূপ প্রদীপ জ্বালান, বাড়িতে সূর্যের আলো নিয়ে আসুন। এই আলোতে মনের অন্ধকার কাটে না, এই মনের অন্ধকার কাটাবার জন্য নামরূপী কৃষ্ণকে নিয়ে আসতে হয়। তাই সেই হরিনাম বেশি বেশি করে করুন, ভগবানের মঙ্গল আরতি করুন, ভগবানের নাম জপ করুন। তাই ওই অসুচকে বাহানা করবেন না। আমাকে তারপর আরও বলেছে যে অশৌচ হলে সেবা কাজ করা যায় কিনা, তার উত্তর দিয়ে ফেলেছি, আপনারা যদি ধরতে পারেন। সাধারণভাবে মানুষ অপবিত্র হয়ে আছে, কিন্তু একটা অসুচ বাড়িতে, সেখানে কোনো মৃত বিষয় ঢুকছে না, কোনো নোংরা বিষয়, মদ মাংস বিড়ি সিগারেট, কোনোভাবে যৌন মিলন হয়। যখন বাবা মা মারা যায় তখন ইন্দ্রিয় তর্পণ বন্ধ থাকে, তাহলে তখনই পুজো করবার সঠিক পরিবেশ বাড়ি তৈরি হয়, তখনই ভগবানকে ডাকবার মতন সাত্বিকতা তৈরি হয়। কোনো আজে বাজে খাবার খাচ্ছে না,
ফল গ্রহণ করছে, ভগবান নুন দিয়ে, আচ্ছা একটা আপেলে কি আপনারা নুন দিয়ে খান? না, নুন আর চিনি ওতে দেওয়াই আছে। একটা কলাতে কি নুন চিনি দেন? ভগবান রান্না করে রেখে দিয়েছে, সেই ফল খাচ্ছেন। ফল হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাত্বিক আহার। দুধ খাচ্ছেন আর হবিষ্যান্ন ঘি দিয়ে ভগবানকে নিবেদন করে কেউ মারা যায়, তখন ভগবানের নাম করে গ্রহণ করছেন। তখন কি হচ্ছে? যে সাত্বিক আহার গ্রহণ করছে, সেই সময় ভগবানের সেবা নাম করবার শ্রেষ্ঠ পরিবেশ তৈরি হচ্ছে। তাই সেই অজুহাত দিয়ে ভগবানের নাম করা আর ভগবানের সেবা করা বন্ধ করা উচিত নয়। কি বুঝেছেন আপনারা? বুঝলে একবার হরিবল বলুন, আর না বুঝলে প্রশ্ন করবেন। যতক্ষণ আপনারা থাকবেন আজ এই অধম পদ্মাবতী, ততক্ষণ থাকবে। কারণ কালকের বলা লীলা আমি এখনো প্রবেশই করতে পারিনি। আমি জানি না ক ঘন্টা হয়ে গেছে, কটা বেজে গেছে আমি তাও জানি না। বলছে একাদশী তিথি পালন করতে হবে। আমার মায়েরা বলেছে আমরা তো রুটি খেয়ে কাজ কাম করি, রুটি খেয়ে একাদশী করি। আরে শাস্ত্র কি বলছে সেটা তো বুঝুন। আটাদশী কেন করবেন? শাস্ত্র বলছে পঞ্চশস্য বর্জন করে একাদশী করতে হবে। চাল, গম, ডাল, সরিষা, জব, পঞ্চশস্য বর্জন করুন। বলছে যে মাধব তিথি কি ভক্তি জননী যতনে পালন করি। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, বলছে মহাজন যেন গতস্য পন্থা। মহাজনরা যেভাবে পথ দেখিয়েছে সেইভাবে তো করতে হবে ভক্তি। তো মহাজন বলছে মাধব তিথি। মাধব তিথি মানে কি? একাদশী ব্রত আসছে, মোক্ষদা একাদশী। তো সেই একাদশী পালন করুন। চাল জাতীয় জিনিস গ্রহণ করবেন না, ডাল জাতীয় গ্রহণ করবেন না, গমের কোনো কিছু গ্রহণ করবেন না, রুটি, সুজি, ডালিয়া গ্রহণ করবেন না, জব আর সরিষা জাতীয় এই পঞ্চশস্য গ্রহণ না করে যদি পারেন আপনি নির্জলা করুন। যদি না পারেন জল খান। জল খেয়ে না পারলে ফল খান। যদি মনে করেন গরিব মানুষ অত ফল পাবো কোথায়, ফল তো খেতে পারি না, আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, চিনে বাদাম, সানফ্লাওয়ার তেল আর না হলে ঘি দিয়ে আপনারা করে খেয়ে দেখুন। যদি বলেন আমি সেটাও শিখিয়ে দেব, সেই সবজি খেয়ে নিন, দেখুন আপনাদের শরীরে কোনো কষ্ট থাকবে না। ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী তিথি পালন করুন। তাহলে তিনটে কাজ করুন। তুলসী কণ্ঠী ধারণ করুন, জপমালা সংগ্রহ করে জপ শুরু করুন, একাদশী তিথি পালন করুন, আর গীতা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা গীতা অধ্যয়ন করুন। জীবন ধন্য হয়ে যাবে, কাউকে কিছু করতে হবে না, আপনা আপনি আপনাদের জীবন ধন্য। আটাদশী আপনারা করবেন না, ও করে কোনো লাভ নেই। আটা আর চাল ও তো দানা শস্য। ওই পঞ্চশস্যে একাদশের দিন পিতামাতা হত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা, সমস্ত মারাত্মক অপরাধ সব ওখানে রয়েছে। তাই আপনারা কখনোই পঞ্চশস্য একাদশীতে গ্রহণ করবে না। 8 থেকে 80 সকলে মিলে একাদশী করুন। তাতে শরীরে বলবে আমার তো সুগার, হাই প্রেশার, ওষুধ খাই। ওই যারা একাদশী না করে তাদের জিজ্ঞেস করে দেখুন, তাদের রোগ ব্যাধি বেশি। যারা একাদশী করে তাদের রোগ ব্যাধি কম। তাই আপনারা একাদশী আরো বিস্তারিত, আপনারা একাদশী সম্পর্কে নয় প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের যদি বড় ফোন থাকে, যদি আপনাদের না থাকে আপনাদের ছেলে মেয়ে নাতিপুতি নিশ্চয়ই আছে, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এই বড় ফোন নেবেন, নিয়ে ইউটিউব অপশান যাবেন, সেখানে গিয়ে এই ছোট্ট মেয়েটার নাম বলবেন পদ্মাবতী তুলসী দেবী দাসী নাম বলবেন, সেখানে এসে যাবে প্রত্যেক একাদশী তার মাহাত্ম্য এবং প্রত্যেকটা বিষয়ে ভাগবত কথা রয়েছে। আপনারা সেটা শ্রবণ করুন এবং সেখানে জল করবে ফোন নাম্বার। আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, ফোনে কথা বলতে পারবেন। হয়তো আমি সবসময় ফোন ধরতে পারবো না, আমার ছেলে মেয়েরা ফোন ধরবে, আমি অবশ্যই অবসর সময় নিশ্চয়ই আমি তার উত্তর দেব। আপনারা যুক্ত থাকতে পারবেন, কারণ সুদূর আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশের ভক্তবৃন্দ যুক্ত হয়ে আছে। তো আপনারা তো, আমরা তো একই রাজ্যে থাকি, এমন কিছু দূরে নয়। তাই আপনারাও এই ইউটিউবের মধ্যে দিয়ে এই মেয়েটার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। ইউটিউবে গিয়ে বলবেন পদ্মাবতী তুলসী দেবী দাসী। তো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
হরি বল। আমার ফোন নাম্বারের দরকার নেই, সেখানেই আমার নিজস্ব ফোন নাম্বার দেওয়া আছে। হয়তো ফোনটা আমি এখন ব্যস্ত, ওরা ধরবে, কিন্তু কখনো না কখনো আমাকে ওরা বলবে এখান থেকে এই ফোন এসেছিল, আপনি কথা বলুন, বা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে প্রশ্ন লিখুন, আপনারা জানান আপনাদের মনের বিষয়, আপনারা ভক্তিতে এগিয়ে আসুন, নচেত এই জীবন ধন্য হবে না। এখন আমরা জেনে নেব কাল